ইসলামী অনুষ্ঠান সাধারণত মানুষকে কোনো অঞ্চলের প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে কোনো অবস্থান নিতে বলে না। অর্থাৎ ইসলামী অনুষ্ঠান বা ইসলামী ভাবধারা বা ইসলামী মূল্যবোধ যদি কোথাও খুব ভালোভাবে মানুষ আঁকড়ে ধরে, তাহলে সেখানকার সংস্কৃতি যেমন নিরাপদ থাকবে, তেমনিভাবে ধর্মকে ঘিরে যে সংস্কৃতি বেড়ে উঠেছে, যেটার ভিত্তি ধর্ম, মানুষের ভেতর থেকে যেটি শুরু হয়েছে, সেটিও কিন্তু নিরাপদে থাকবে। এবং অপসংস্কৃতি বলতে আমরা যা বুঝি, বিদেশ থেকে বা বাহির থেকে আনা যে সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা অনেক সময় করতে দেখা যায়। আপনি ধরুন এই যে 31st নাইটের কথাই বলি, এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। এই সংস্কৃতির সাথে এদেশের মানুষের ভাষা, এদেশের মানুষের আঞ্চলিকতা, এদেশের মানুষের ধর্ম কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। বাট এটাকে কোনোভাবে পুশ করার একটা চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের দেশে পোশাকি কালচার বলুন, অন্যান্য যে কালচার বলুন, সমস্ত কালচারের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় বাহিরের ভিনদেশি কালচারগুলোকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটার সাথে এখানকার মানুষের ধর্মের কোনো সম্পর্ক নেই, ভাষা বা অঞ্চলের কোনো সম্পর্ক নেই। ইসলামী মূল্যবোধ যত বেশি আমরা ধরে রাখতে পারবো, ধারণ করতে পারবো, তত বেশি আমাদের এই সংস্কৃতি তত বেশি নিরাপদ থাকবে, তত বেশি এই সংস্কৃতি অপসংস্কৃতি দ্বারা মিশ্রণ ঘটবে না। বিধায় ইসলামী অনুষ্ঠানগুলোর মান বৃদ্ধি করা, গতানুগতিকতার বাইরে উঠে সত্যিকারের নিডগুলোকে বের করে সেগুলো পূরণ করার চেষ্টা করা, এটা সময়ের খুবই প্রয়োজনীয় একটি কাজ, যেটি বৈশাখী টিভি হয়তো করার চেষ্টা করেছে অনেকখানি। আরও যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই দেশের মানুষ দিন এবং ধর্মের প্রতি যতটা অনুরাগী, যতটা দিন এবং ধর্মকে মানুষ রেসপেক্ট করে, এতটা রেসপেক্ট এদেশে মানুষ কোনো কিছুকেই করে না। আপনি প্রচলিত রাজনৈতিক দল বলুন, বিভিন্ন মতবাদ বলুন, কোনো কিছুকে মানুষ এতটা ধারণ করে না ইসলামকে যতটা ধারণ করে। যার কারণে যদি ইসলামিক অনুষ্ঠানগুলোকে সঠিকভাবে পরিচালনা করা যায়, সঠিক তথ্যগুলো যদি এখানে সরবরাহ করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশকে সঠিক ট্র্যাকে, সঠিক পথে রাখতে অনেক বেশি সহায়ক হবে। দুর্নীতির করাল গ্রাসে আমরা ধুকে ধুকে মরছি। আমাদের এই প্রিয় স্বদেশ যদি আকাশে ওঠার কথা ছিল, সেটি যদি না উঠে থাকে, তার অন্যতম প্রধান কারণ হলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে আছে। এটি দূর করবার জন্য প্রয়োজন মানুষের নৈতিকতার জাগরণ ভেতরে। এই নৈতিকতার জাগরণের জন্য ইসলামিক অনুষ্ঠানের প্রয়োজন, এবং সেক্ষেত্রে মানসম্মত ইসলামিক অনুষ্ঠান যদি হয়, আমি বলতে কোনো দ্বিধা করছি না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ইসলামিক অনুষ্ঠানগুলো অনেক সময় দেখা যায় যে দায়সারাভাবে করা হয়। অর্থাৎ একটা অনুষ্ঠান করতে হয় ইসলামিক, তাই কোনো রকম করা অর্থবহ অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে রীতিমতো সুনির্দিষ্ট বার্তা পাবে সম্মানিত দর্শকবৃন্দ, এবং সেখান থেকে মানুষ প্রতিনিয়ত শিখবেন, নিজেকে সংশোধন করবেন, ইসলামকে সত্যিকারের ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামকে অনুসরণ করবেন। এইরকম আয়োজন খুব আন্তরিকতার সাথে করতে খুব বেশি দেখা যায় না।